নবম দশম ও এসএসসি পরীক্ষার্থী পকি বাচ্চারা আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের বলের আজকে কিন্তু আমাদের শেষ ক্লাস। আমরা টান পড়তেছিলাম, টানের আজকে আমরা কনসেপ্ট 4 পড়বো। এটার মাধ্যমে আমাদের বল অধ্যায়টি ফুল কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা একদম প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো ক্লাস করছো, ইনশাআল্লাহ বল অধ্যায় থেকে যত কঠিন প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু করতে পারবা। আমাদের টানের ক্ষেত্রে দেখো আজকে আমরা কোন কনসেপ্টটা পড়বো, সেটা হলো কি লিফটের সুতার টান নির্ণয় অথবা ত্বরণ নির্ণয়, যেটাই আসুক না কেন একটু খেয়াল করে দেখো। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ লিফটের অঙ্কগুলা। তো আমরা একদম সহজ উপায়ে করব। তো ধরো এই যে আমাকে এখানে যে এই যে লিফটটা কি বলতো আমাদের উপরে উঠতেছে, আর এখানে লিফটে কি বলতো বস্তুটা নিচে নামতেছে। আমরা একটা একটা করে আসি। লিফটে যখন বস্তুটা উপরে উঠে, লিফটটা কিভাবে পরিচালিত হয় তোমরা যদি একটু দেখো খেয়াল করে, আমাদের লিফট যখন উপরে উঠে অথবা নিচে নামে, এইখানে কি থাকে বলতো, তোমার রশি থাকে, সুতা থাকে, ঠিক আছে। তো সুতা বা সুতা তো না, মানে রশি আর কি, ঠিক আছে। তো শক্তিশালী অনেক রশি। তো এখন দেখো অনেক শক্তিশালী রশি, এই রশিটা কি বলতো উপর থেকে পরিচালিত হয়। আগে এখন তো তোমার মনে করো যে সুইচ টিপ দিলে উপরে উঠতেছে নিচে নামতেছে, আগে কি করতো বলতো, তোমার এরকম ভাবে ঘুরাইতো ঘুরাইতে ঘুরাইতে উপরে উঠাইতো, আবার কি রশি সারলে নিচে নামতো, ঠিক আছে। অর্থাৎ আমার লিফট তুমি যেভাবে যে উপরে উঠো আর নিচে নামো যাই করো না কেন, এই লিফটটা পরিচালিত হয় কোথায় বলতো, কোথা থেকে বলতো, উপর থেকে। তুমি উপরে উঠলে উপরের বিন্দু থেকে পরিচালিত হবে, নিচে নামলেও কি বলতো, সুতা যখন ছেড়ে দিবে, রশি যখন ছেড়ে দিবে আস্তে আস্তে কি নিচে নামবে, আর রশি যখন তোমাকে উপরে টান দিবে তখন কি উপরে উঠবে। দেখো আমাকে ধরলাম লিফটটা উপরে উঠতেছে, তাহলে আমার এ ত্বরণে কি উপরে উঠতেছে, আর এখানে যে ভর একটা কাপল আছে, যাই হোক তোমার যতগুলো বস্তু থাকুক বা ব্যক্তি থাকুক যাই থাকুক না কেন, তোমার এটার ভর দিলাম কত এম, সবগুলোর ভর। তাহলে এ ত্বরণে যদি উপরে উঠে তাহলে আমার ভর কত ধরছে আমি এম। ধরো 2 জন 3 জন 5 জন উঠতেছো, 5 জনের মোট ভর কত এম, বুঝতে পেরেছো। তাহলে উপরে ওঠার ক্ষেত্রে কি হবে, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কত বলতো এম এ। যেহেতু উপরে উঠতেছে, এখন একটু খেয়াল করে দেখো টান কোন দিকে, যেহেতু উপরের বিন্দু থেকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে, তার মানে টানটা সবসময় কি বলতো উপরের দিকে। আবার নিচে যখন নামে ওটা টান কোন দিকে, নিচের দিকে না, টানটা কি বলতো উপরের দিকে। কারণ আমি কি বলছি, একটা সিস্টেম যে বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হবে টান হলো সেটার দিকে। লিফট তোমার কোন বিন্দুকে কেন্দ্র করে উপরে উঠে অথবা নিচে নামে, সেটা হলো কি উপর থেকে। তো উপরে উঠুক আর নিচে নামুক টান কিন্তু উপরের দিকে। তাহলে দেখো বস্তু যখন উপরে উঠতেছে বা লিফটটা যখন উপরে উঠতেছে, লিফটটা যখন উপরে উঠতেছে তখন কি হবে বলতো, তাহলে উপরের দিকে বল কি প্লাস, এইটার ওজনটা কোন দিকে বলতো, নিচের দিকে। তাহলে কি হবে টি মাইনাস এম জি ইজ ইকুয়াল টু কত এম এ। তাহলে এখানে দেখো টি ইজ ইকুয়াল টু কত এম জি প্লাস কত এম এ। তাহলে এখানে কি হবে টি ইজ ইকুয়াল টু কত এম ইন্টু জি প্লাস এ। এখন একটু খেয়াল করে দেখো, এইখানে যে আমাকে ভর দেওয়া আছে কত 80 কেজি, ভর দেওয়া আছে 80 কেজি এবং ত্বরণ দেওয়া আছে কত 2। তাহলে সুতরাং টি ইজ ইকুয়াল টু কত হবে 80 ইন্টু কত 9.8 প্লাস 2। তুমি এটা করলে যা হবে সেটা আমার কি টান। আমার কথা কি বুঝতে পারছো। এবং এই যে তোমার অনেক সময় বল বের করতে বলে, টান বের করতে বলে, সব এই একই সূত্র দিয়ে আমরা বের করব। তাহলে একটু খেয়াল রাখো, আমাদের কি মনে রাখতে হবে বলতো, লিফট যখন উপরে ওঠে তখন তার টান কি হবে বলতো, টি ইজ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ, টি ইজ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। ওকে, টি ইজ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। এখন দেখো নিচে নামার ক্ষেত্রে কি হবে, নিচে নামার ক্ষেত্রে আমার কি হবে একই রকম ভাবে ভাইয়া, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কত এম এ। এখন দেখো এইটার এম জি কোন দিকে, নিচের দিকে, আর টান কোন দিকে, উপরের দিকে। এখন বস্তুটা কি করতেছে, নিচে নামতেছে এ ত্বরণে। এই যে ত্বরণ যেটা দেওয়া থাকবে আমি ধরলাম কত এ। তাহলে এখানে কি হবে বলতো, যেহেতু নিচে নামতেছে এ ত্বরণে, তাহলে নিচের বলটা কি প্লাস, কারণ এ যে দিকে সেই দিকের বল কি বলতো প্লাস। তাহলে এখানে কি হবে এম জি মাইনাস টি ইজ ইকুয়াল টু কত এম এ। তাহলে একটি যদি ওই পাশে যায় তাহলে কি হবে এম জি মাইনাস এম এ ইজ ইকুয়াল টু টি, বা আমি এখানে টি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এম কমন যায় জি মাইনাস এ। তাহলে দেখো খেয়াল করে, একটু খেয়াল করে দেখো যে আমার উপরে উঠলে লিফট তখন কি হয় বলতো এম ইন্টু জি প্লাস এ, মানে এটা যোগ হচ্ছে জির সাথে। আর এখানে কি বলতো যখন নিচে নামে তখন কি বলতো তোমাকে কমে যাচ্ছে। এখন যদি তোমার জি ত্বরণে উপরে ওঠে বা জি ত্বরণে উপরে ওঠে অথবা জি ত্বরণের নিচে নামে, জি ত্বরণে, এই কোশ্চেনটা এমসিকিউতে আসে, জি ত্বরণে উপরে উঠলে বা নিচে নামলে, নিচে নামলে তাহলে কি হবে বলতো, টি ইজ ইকুয়াল টু কি বলতো এম ইন্টু জি প্লাস জি। তাহলে কত হবে বলতো 2mg না, 2mg উপরে উঠলে, তার মানে কি ওজন হবে কি দ্বিগুণ। আর যদি নিচে নামে তাহলে টি ইজ ইকুয়াল টু কত হবে m ইন্টু জি মাইনাস জি, মানে এর মান জি, তাহলে কত হবে বলতো 0। এই জন্য যখন কোনো বস্তু, মনে রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যখন কোনো বস্তু
9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠে অথবা জি ত্বরণে উপরে উঠে তার ওজন হয়ে যাবে কি বলতো দ্বিগুণ। আর যদি জি ত্বরণের নিচে নামে তাহলে ওজন কি বলতো ওজনহীন মনে হবে তোমাকে। বুঝতে পারছো? তো ফিজিক্সকে একদম ফিল দিয়ে ভেঙে ভেঙে যদি বুঝতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, আমাদের নবম, দশম এবং এসএসসি প্রত্যেকটা শ্রেণীর জন্য আমাদের আলাদা আলাদা ব্যাচ এবং স্পেশাল ব্যাচ, এই স্পেশাল অফলাইন ব্যাচে তোমাকে ভর্তি হইতে হবে। আর ভর্তি হওয়ার জন্য জাস্ট আমাদের পেজে মেসেজ করো, বিস্তারিত জেনে সপ্তাহে 3 দিন করে ক্লাস, পরীক্ষা সবকিছুর মাধ্যমে ফিজিক্স শেখো একদম সহজ উপায়ে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তো কোন কোন অধ্যায়ের ক্লাস চাও তোমরা জাস্ট কমেন্টে জানিয়ে দাও, ইনশাল্লাহ সেই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।